শীতকালটা আসতে না আসতে হাঁসের মাংস রান্নার একটা ছড়াছড়ি পড়ে থাকে চারদিকেই। যদিও আমাদের চট্টগ্রামে তেমন একটা শীত পড়তেছে না, আর অন্যান্য গ্রাম সাইড এলাকায় মোটামুটি শীত আছে, তো হাঁসের মাংস রান্না করাই যায়। আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন প্লিজ। আপনাদের কাছে আরেকটা অনুরোধ থাকবে, আপনারা যারা ভিডিও দেখে রিয়েক্ট করেন তারা কষ্ট করে একটা কমেন্ট করে দিবেন, আর যারা এসে কমেন্ট করেন বাট রিয়েক্ট করেন না তারা কষ্ট করে একটা রিয়েক্টও করে দিবেন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর এইখানে আমি এই পানিতে 3 টেবিল চামচের মতো ভিনেগার অ্যাড করে এরপর মাংসগুলোকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, কারণ হাঁসের মাংসে যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা যেন চলে যায় কিছুটা, তার জন্য। এরপরে খুব ভালো করে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার হাঁসের মাংসগুলো ম্যারিনেট করে নিব। আর হ্যাঁ, আমি কিন্তু এই প্রথমবার হাঁসের মাংস রান্না করতে যাচ্ছি। আর এখানে শেখানোর কিছু নেই, আমার মতো নতুন আপুরা আমার রেসিপি দেখে ট্রাই করতে পারো, কারণ রান্নাটা অনেক মজা হয়েছিল। মানে প্রথমবার হিসেবে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আমি হাঁসের মাংসতে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আম্মুরা বলছিল যে মানে মশলা বেশি লাগে, তো পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিতে বলছে, দিয়ে দিলাম। এরপরে 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপরে 4 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা আর কি। এরপরে গুঁড়া মশলার মধ্যে হলুদ, তারপরে মরিচ, এগুলো দিয়ে দিলাম। সরি, আমার মুখে কথা বেজে যাচ্ছে। 1 চা চামচ করে। এরপর গোলমরিচ দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর কিছু গোটা মশলাও অ্যাড করে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম রাঁধুনি মাংসের মশলার যে প্যাকেট ছিল ওইখান থেকে 2 চা চামচের মতো মাংসের মশলা। এরপরে অল্প পরিমাণ তেল দিছি। আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন, বাট আমি রান্নার রেগুলার তেল মানে সয়াবিন তেল দিয়ে রান্না করছিলাম। এইবার খুব ভালো করে মেখে ম্যারিনেট করে নিব। ও হ্যাঁ, আরেকটা কথা, এখানে কিন্তু আমি 1 চা চামচের মতো লবণও দিয়েছিলাম, যেটা ভিডিওতে আছে বাট আমি বলতে ভুলে গিয়েছি। যাই হোক, এখন খুব ভালো করে ম্যারিনেট করে নিব। আর হাঁসের মাংসতে অল্প পরিমাণ তেল দিলেই হয়। আমি মেবি 4 টেবিল চামচের মতো তেল দিয়েছিলাম, অত বেশি ইউজ করিনি, কারণ হাঁসের মাংস থেকে এক্সট্রা একটা তেল বের হবে। আর হ্যাঁ, আমি শুনেছি হাঁসের মাংস ঠিকভাবে রান্না না হলে নাকি ওইটা থেকে একটা স্মেল আসে, মানে হাঁসের গায়ে যে স্মেলটা থাকে ওইটা। বাট আলহামদুলিল্লাহ আমি রান্না করছি যে একটুও বাজে স্মেল ছিল না। খুব তৃপ্তি করে আমাদের বাসার সবাই খাইছে। মানে শাশুড়ি যে মেয়ের জামাইয়ের জন্য হাঁসটা পাঠাইছে সেটা সার্থক হয়েছে। ইহানার আব্বু বারবার বলতেছিল তুমি কেন বললে না আম্মুকে একেবারে রান্না করে পাঠাতে। তো আমি বললাম যে আমার ভিউয়ারদের সাথে মানে আমার আপু ভাইয়াদের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করতে হবে না, আর আমার কি রান্নাটা শিখতে হবে না, তাই বললাম জাস্ট একটু কুটে বেছে পাঠাই দিতে। আম্মু একদমই পরিষ্কার করে পাঠাইছে। আমি জাস্ট আনার পরে হালকা একটু ছেঁকে নিয়ে এরপরে ভিনেগারের পানিতে ভিজাইছি। ভিনেগারে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এক্সট্রা স্মেলটা কিছুটা কমে আসে, আর বাকি তো রান্নার উপরেই ডিপেন্ড করে, এই আর কি। তো আমি হাঁসের মাংসের পাশাপাশি আজকে একটু খিচুড়িও রান্না করব। আর আমি সেদ্ধ চাল দিয়েই রান্না করতেছিলাম, সাথে দিয়ে দিলাম মুগ ডাল। এটা আমাদের বাড়ি থেকে আনা মুগ ডাল ছিল। এরপর দিয়ে দিলাম মসুর ডাল, আর সাথে দিয়ে দিলাম বুটের ডাল। সবগুলোই আমি হাফ কাপ করে দিয়েছি। আর চাল এখানে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছি আর কি। এদিকে সাথে মানে পাশাপাশি আমি মাংসটাও একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম, কারণ না হলে আবার নিচে লেগে যেতে পারে। তো আপনারা প্রথমে এভাবে অল্প একটু পানি দিয়ে 1/4 কাপ পানি বা 1/2 কাপ পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবেন খুব ভালো করে। এরপরেই দিয়ে দিবেন ঝোলের পানি, মানে যখন মাংসটা খুব ভালো করে কষে আসবে ঝোলের পানি দিবেন। এতটা পরিমাণ ঝোলের পানি দিবেন যতটা পানিতে হাঁসের মাংসটা সিদ্ধ হবে আর কি। হাঁসের মাংস সিদ্ধ হতে নাকি খুব ভালোই পরিমাণ পানি লাগে, আমার আম্মু বলছে, যেহেতু আমি কখনো রান্না করিনি আমি তো আর জানি না। তো আম্মু বলছে, ওই থেকে শুনে বুঝলাম আর কি। এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিব। আর এই রেসিপিটা দেখানোর মতো কিছুই নাই, জাস্ট আমি রান্না করতেছিলাম, ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, ওই সূত্রে ভিডিও ক্লিপ নেওয়া। আসলে এই সিম্পল রেসিপিটা মানে এই সিম্পল রান্নাটা সবাই করতে জানে। তো আমি প্রথমে পেঁয়াজ কুচি সাথে গোটা গরম মশলাগুলো দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। এরপরে আদা রসুন বাটা প্লাস পেঁয়াজ বাটা দিয়ে দিছি। এরপরে আস্তে আস্তে হালকা করে এগুলো ভেজে নিয়ে যেন কাঁচা স্মেলটা না থাকে ভালো করে ভেজে নিয়ে এরপর
একটু গুঁড়া মশলা অ্যাড করে দিব। এই যে এখানে আমি ভেজে নিচ্ছিলাম। আর পেঁয়াজ বেরেস্তা করে যে কোনো কিছু রান্না করলে ওইটার জন্য আলাদা একটা টেস্ট চলে আসে, আমি জানি না, আমার মনে হয় আর কি। তো আমি এবার হচ্ছে গুঁড়া মশলা দেওয়ার আগে অল্প পানি দিয়ে দিছি, যাতে হচ্ছে গুঁড়া মশলাগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। তো এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিছি, সাথে দিয়ে দিলাম লবণ, আর সাথে দিয়ে দিলাম হচ্ছে মাংসের মশলা থেকে অল্প একটু। আর আরেকটা মশলা আমি ইউজ করব, এখানে হচ্ছে আমি একটা বিরিয়ানির জন্য মশলা বানিয়ে রেখেছিলাম, ওইটা থেকে আমি 2 চা চামচ দিয়ে দিছি, যেহেতু বাসায় ছিল তাই হচ্ছে দিয়ে দেওয়া আর কি। এবার এই মশলাগুলো ভাজতে ভাজতে সাথে হচ্ছে কেটে রাখা কিউব করা আলু দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে হচ্ছে আলুগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর অপর চুলায় হচ্ছে হাঁসের মাংসটার কি অবস্থা সেটা দেখি। আমি যেই পরিমাণ পানি দিছি পরবর্তীতে আমি সেম ভাবে অতটুকু পানিই দিছিলাম আবারও, মানে যেন হচ্ছে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর কি। আর অবশ্যই গরম পানিটাই অ্যাড করছে আমি, আপনারা হচ্ছে গরম পানিটাই অ্যাড করবেন। তো এদিকে একটু হাঁসের মাংসটা নেড়ে চেড়ে দিয়ে চলে আসলাম আবার খিচুড়ির পাতিলের কাছে। এটার কি অবস্থা এটা দেখলাম নিচে লেগে যাচ্ছে এই অবস্থা। এবার হচ্ছে আমি চালগুলো দিয়ে দিব যখনই হচ্ছে মশলাগুলো একটু কষে এসেছে তখন আর কি। এবার চালগুলো হচ্ছে হালকা নেড়ে চেড়ে ভেজে নিব, তাহলে হয় কি খিচুড়িটা ঝরঝরা হয়। যদিও আমি খিচুড়ি ঝরঝরা রাখি না, কারণ ইহানার আব্বু একটু ভেজা ভেজা খিচুড়িটাই বেশি পছন্দ করে, একটু মাখা মাখা হবে এরকম। তো আমি হচ্ছে হালকা পাতলা ভেজে নিয়ে এরপরে হচ্ছে আমি পানি অ্যাড করব, আর এটাতে হচ্ছে গরম পানি অ্যাড করতে হবে। আর হ্যাঁ, আমি সবসময় একটা কথা বলি আমার নতুন আপুদের জন্য, পানি আপনারা সবসময় বিরিয়ানিতে কতটুকু পরিমাণের দিবেন অনেকে হচ্ছে বুঝতে পারেন না। আপনারা যদি 1 কেজি পরিমাণের চাল রান্না করেন সেখানে 2 কেজি পানি ব্যবহার করতে হবে, আর 2 কেজি চাল রান্না করলে 4 কেজি। সেই অনুযায়ী আপনি 1 কাপ চাল রান্না করলে সেখানে 2 কাপ পানি ব্যবহার করতে হবে, এই আর কি। আর হ্যাঁ, পোলাও চাল দিয়ে যখন রান্না করবেন তখন একটু সতর্কতা অবলম্বন করবেন, নতুন পুরাতন বুঝে শুনে কম বেশি দিতে পারেন, ঠিক আছে। আর এদিকে হচ্ছে আমার হাঁসের মাংসটাও হয়ে গেছে, আমি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিছি। এবার হচ্ছে জাস্ট 5 মিনিট দমে রেখে এরপরে হচ্ছে নামিয়ে নিব। আর পাতিলের অবস্থা খুবই বাজে হয়ে গেছে, এই জন্য হালকা করে মুছে নিলাম, এই আর কি। তো হাঁসের মাংসটা আমি চুলা অফ করে দিছি, আমার হাঁসের মাংসটা প্রায় ডান। এবার হচ্ছে জাস্ট খিচুড়িটা দেখতেছিলাম। এই পর্যায়ে যখন চাল আর পানিটা হচ্ছে সমান সমান চলে আসবে তখন আপনারা লবণটা টেস্ট করবেন। যদি লবণটা একদমই কড়া মনে হয় তখনই বুঝবেন আপনার ভাতে পারফেক্ট লবণ আছে। যদি কম মনে হয় তখন আরেকটু দিয়ে একেবারে, মানে আমি যেভাবে বললাম ওইভাবে টেস্ট করে দেখবেন, যে কড়া লাগলে একেবারে পারফেক্ট লবণ হবে, এই আর কি। তো আমি লবণটা চেক করে আমার লাগছিল দিয়ে দিছি। এদিকে ওই পর্যায়ে তখন আমি চুলাটা ডিম করে দিছিলাম। আর দেখেন কত সুন্দর মানে আমার খিচুড়িটা হয়ে গেছে, আর নিচে একটুও লাগে নাই। আর হ্যাঁ, আমার যেহেতু রান্না শেষ সবাইকে হচ্ছে খেতেও দিয়ে দিছিলাম, আর একটু করে ভিডিও করে নিছি। তো এই তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই রাখবো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আমার রেসিপি দেখে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। একটুকুও গন্ধ আসবে না মাংস থেকে, বরঞ্চ ফ্যামিলির সবাই অনেক প্রশংসা করবে।